السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলের 132 পর্ব আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতার একটা অনন্য উদাহরণ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবচেয়ে মানুষকে বেশি ভালোবাসতেন, অত্যধিক ভালোবাসতেন, এটার একটা প্রমাণ। অনেক লম্বা ঘটনা এটা সহিহ শামাইল তিরমিজির 178 নম্বর হাদিস এবং হাদিসটিকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহির ইবনে হিশাম আল আশজাঈ বদরের সাহাবী ছিলেন, বদরের যুদ্ধে শরীক হয়েছেন। একজন বেদুন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিত, গ্রামের সাহাবী। প্রায় সময় তিনি হাদিয়া নিতেন মহানবীকে, অত্যধিক ভালোবাসতেন। যখন তিনি হাদিয়া দিয়ে চলে যেতে উদ্যত হতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যাওয়ার সময় বলতেন যে জাহির আমাদের পল্লী বন্ধু অথবা গ্রামের জিনিস আমাদেরকে সাপ্লাই করে, আর আমরা তাদের শহরের বন্ধু অথবা শহরের জিনিস আমরা তাকে সাপ্লাই করি। দুটো ব্যাখ্যা আসছে। সে আমাদের জন্য গ্রামের জিনিসপত্র নিয়ে এসে আমরা তাদেরকে আমরা শহরের জিনিস, তার প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দেব, অথবা তিনি আমাদের পল্লী বন্ধু, আমরা তাদের শহরের বন্ধু। দুটি ব্যাখ্যা হতে পারে। এবং বলতে সে কদাকার হলে, অর্থাৎ তার চেহারা সুন্দর ছিল না, অসুন্দর চেহারা, যেটা আমাদের দেশীয় ভাষা বিশ্রী বলা হয়, কিন্তু বিশ্রী বলে শব্দ নেই। সবাই আমাদের স্ত্রী বা সৌন্দর্য আছে সব চেহারার মধ্যে, যেই হোক যেমন হোক, মানুষের দৃষ্টিতে বিশ্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তার চেহারা কদাকার বা অসুন্দর হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। রাবি বা আনাস ইবনে মালিক বলেন, একবার তিনি বেচাকেনা করছিলেন, গ্রাম থেকে জিনিস নিয়েছে গ্রামে বাজারে, এবং তার না জানতে অলক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে গিয়ে তাকে ধরে ফেলে। তারপর সে বলল, কে, আমাকে ছেড়ে দাও। দৃষ্টি করতেই পিছনে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলে এবং তার পিঠটাকে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার দিকে এগিয়ে দেন, মানে আরো সামনে করে দেন, মিলিয়ে দেন সিনার সঙ্গে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গোলামটিকে কে ক্রয় করবে, মানে এই দাসটা কে ক্রয় করবে? ঠাট্টা এবং মজাক করে বলছেন। জাহের নামে সেই সাহাবী, বদর যুদ্ধে শরীক হয়েছিলেন, তিনি তখন বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে বিক্রি করে কেবল অচল মুদ্রাই পাবেন, মানে কোন রকম অচল পয়সা দিয়ে কেউ নিতে পারে, চল পয়সা দিয়ে কেউ নেবে না। নিজেকে ছোট করে তিনি কথা বললেন যে আমি বেশি চেহারা মানুষ তো আমাকে মানে সুন্দর না, যে দেখে পছন্দ করে পয়সা দিয়ে নেবে। দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কিন্তু তুমি আল্লাহর নিকট অচল নও, আল্লাহর নিকট তুমি মর্যাদাবান। আল্লাহু আকবার। যে আল্লাহকে রাসূলকে ভালোবাসে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, চেহারার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। এটা হলো ঘটনা। আর এটা বিশুদ্ধ হাদিসেও আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রাওয়ায়াতিন ইলা আমালিকুম ওয়া ইলা আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা এবং তোমাদের শরীরের দিকে দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন হলো তোমাদের আমল এবং অন্তর ইখলাস। আমল রাসূলের তরিকা হয়েছে কিনা এবং অন্তর দেখবেন এখানে ইখলাস আছে কিনা, নিষ্ঠা আছে কিনা। এই হাদিসের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ঘটনা থেকে এটা আরো ক্লিয়ার হলো। এই হাদিসটাকে ব্যাখ্যা নিতে পারেন যে বলে আল্লাহর কাছে তুমি মূল্যবান, আল্লাহর কাছে তোমার মূল্য আছে, তুমি অচল না, আল্লাহর কাছে সচল, মানে মর্যাদাবান। আল্লাহু আকবার। কিন্তু খুশি হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। মানুষের কাছে মূল্য পাক বা না পাক, আল্লাহর কাছে মূল্যবান হলো মেইন মূল্যবান। এখান থেকে শিক্ষা আমরা নিতে পারি এবং আল্লাহ এবং রাসূলের কাছে বা ইসলামের দৃষ্টিতে
বাহ্যিক চেহারার কোনো মূল্য নেই যদি তার আমল, আখলাক, চরিত্র সুন্দর না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে আমাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।